নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পালং পনির। শীতকালে পালং পনির রান্না করব না আমি, এটা হতে পারে না। এই রান্নাটা করতে যতটা সহজ, খেতে হয় ঠিক ততটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের রেসিপি পালং পনির। পালং পনির বানানোর জন্য প্রথমেই শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, শাকের পাতার দিকটা আমি নিয়েছি আর গোড়ার দিকটা ফেলে দিয়েছি। তারপর বারবার জল পাল্টে পাল্টে শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পনির। পনিরের ওয়েটটা বলতে পারছি না, কারণ পনিরটা আমার বাড়িতে বানানো, তাই এই রকম দেখাচ্ছে। বাড়িতে কিভাবে খুব সহজে পনির তৈরি করা যায় সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পনিরটা একটু বড় বড় টুকরো করে কাটবো। পালং পনিরে সাধারণত পনিরের টুকরোগুলো একটু বড়ই হয়, তবে আপনাদের যদি মনে হয় একটু ছোট করে কাটবেন, অবশ্যই কাটতে পারেন। দেখুন, বাড়িতে বানানো পনির অথচ কত সুন্দর নরম হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। আপনি বুঝতেই পারবেন না দোকানে পনির খাচ্ছেন না বাড়িতে বানানো পনির খাচ্ছেন। পনিরটা এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। এইবার চলে যাব পরের স্টেপে। কিছুটা জল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জলটা প্রায় গরম হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব পালং শাক। পালং শাকটা যে একদম সেদ্ধ করে নেব তা নয়, একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। শাকটা ভাপানো হয়ে গেছে। এইবার ছান্তার সাহায্যে শাকটা তুলে যতটা সম্ভব চেপে চেপে গরম জলটা ফেলে দিয়ে একটা বাটিতে কিছুটা জল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আরও একটু বরফ, তাহলে জলটা আরও বেশি ঠান্ডা হয়ে গেল। এই ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা ডুবিয়ে রাখলে কি হবে, পালং শাকের যে নিজস্ব সবুজ রং আছে সেটা বজায় থাকবে। আর যদি ঠান্ডা জলে না ডুবিয়ে এমনি রেখে দেন, তাহলে কিন্তু পালং শাকের রংটা একটু ফ্যাকাশে হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন ঠান্ডা জলে ডোবানোর সঙ্গে সঙ্গে কিন্তু পালং শাকের রংটা খুব সুন্দর এসে গেছে। এইবার মশলা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আদা, আর নিয়ে নেব বড় সাইজের একটা টমেটো। এই টমেটো আর আদাটা একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এইবার পেস্ট করতে হবে শাকটা। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম আর পালং শাক। পালং শাকের জলটা যতটা সম্ভব চেপে ফেলে দিয়ে বোলের মধ্যে নিতে হবে। বাটার সময় কিন্তু একটুও জল দেব না। আর পালং শাকের সঙ্গে এই কাজু বাদামটা বাটার জন্য পালং শাকের স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। শাক আর কাজু বাদামের পেস্ট একদম রেডি। এইবার চলে যাব পরের স্টেপে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, আর তেলের সাথেই দিয়ে দেব 1.5 টিস্পুন মতো ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির। পনিরটা আমি একটু ভেজে নিয়ে রান্না করব। পনির কিন্তু কোনো সময় খুব বেশি ভাজবেন না, তাহলে পনিরের স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর পালং পনির বানানোর সময় পনির ভাজতেই হবে এমন কোনো কথা নেই। আমি যেহেতু পনির ভেজে রান্না করতে পছন্দ করি তাই করলাম। আপনারা পনির না ভেজেও পালং পনির রান্না করতে পারেন। হালকা হাতে নাড়াচাড়া করে পনিরটা ভেজে নিয়েছি। দেখুন, খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি। সমস্ত ভাজা পনির তুলে নিয়ে বাকি পনিরগুলো ঠিক একইভাবে ভেজে নেব। পনির ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 4টে ছোটো এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নিয়ে দেবেন, নয়তো ফুটে এসে আপনার গায়েই লাগবে। 25 থেকে 30 সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এইবার দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট। এইবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তবে পালং পনির কিন্তু খুব বেশি ঝাল হয় না, একটু ঝাল একটু মিষ্টি এইরকম ব্যাপারটা হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে রিলিজ করছে আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, তেলটা রিলিজ করে দিয়েছে আর মশলাটা একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পালং শাক আর কাজু বাদামের পেস্ট। মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে
সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। পনিরটা ভেজে তুলে রেখেছি। দেখুন, পনিরটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আপনারা যদি এই রকম পনির বাড়িতে বানাতে চান তাহলে পুরনো ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। তাছাড়া যদি বলেন যে আবারও একবার ভিডিওটা শেয়ার করতে, আমি অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। পালং শাকটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, অনেকটাই কিন্তু জল কমে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু হাতে সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে। যে কোনো রান্নায় যে কোনো মশলায় একটু সময় নিয়ে কষালে রান্নার স্বাদ আর রং ভালো হয়, এটা আমি সবসময় বলে থাকি। রান্নার জন্য নিয়ে নিয়েছি কিছুটা আমুল ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা কিন্তু পালং পনিরে দিতেই হবে। আর যখন এই পালং পনিরটা দেবেন, দেখবেন পালং পনিরের স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর রেস্টুরেন্টের মতো। যদি হাতের কাছে এই ক্রিম না থাকে তাহলে দুধের স্বর একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। দেখুন, সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। জলটা একদম শুকিয়ে গেছে আর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আগেই বলেছি এই রান্নায় কিন্তু খুব ঝাল হবে না, আবার খুব মিষ্টিও হবে না। ঝাল ও মিষ্টির সমতা বজায় রাখতে হবে। দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা পনির। তারপর সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, রান্নার একটা সুন্দর কালার এসেছে আর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখন যতটা গ্রেভি পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে এইভাবে পালং পনির রান্না করুন আর রুটি, পরোটা, নান এইসবের সাথে পরিবেশন করুন। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ। তবে আজকে পালং পনিরটা আমি নিরামিষভাবে বানিয়েছি, এটা কিন্তু আমিষও বানানো যায়। আপনি এখানে পেঁয়াজ রসুন ইউজ করতেই পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।